এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে বোর্ড পরীক্ষা দিছ 2024-এ, তোমাদের বোর্ড পরীক্ষা অলরেডি সব শেষ। এখন তোমাদের বাকি রয়েছে হলো ব্যবহারিক পরীক্ষা। আজকে ভিডিওতে আমরা দেখব পদার্থ বিজ্ঞানে ব্যবহারিক পরীক্ষায় কিভাবে তুমি 25 মার্কের মধ্যে 25 মার্ক তুলতে পারবা। আজকে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব। তোমরা অনেকেই এই ব্যবহারিক নিয়ে টেনশনে আছো। টেনশনে থাকবাই না কেন? আমার প্রশ্ন হলো, টেনশনে থাকবাই না কেন? দেখো, তুমি যে সারা বছর ধরে ব্যবহারিক খাতা করতেছো, লিখতেছো, এই যে ব্যবহারিক খাতাটা, নোটবুক, এটা জমা দিলে মাত্র তোমাকে দিবে কত মার্ক যেন? 5 মার্ক। এই জন্য তোমাকে টেনশনে করতে হবে। বাকি 20 মার্কই কিন্তু এই প্র্যাকটিক্যাল খাতার বাইরে। এই 20 মার্ক কি কি এসে থাকে? তো দেখো, মৌখিক মৌখিক পরীক্ষা বা মৌখিক তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে স্যারে। তো জ্ঞানমূলক থেকে তুমি কি করবা? সংক্ষিপ্ত সিলেবাসে অনুযায়ী জ্ঞানমূলক প্রশ্নগুলা ভালো করে গুরুত্বপূর্ণ দেখে তোমরা কি করবা? শিখে ফেলবা। তাহলে এখানে মৌখিক থেকে তুমি 5 মার্ক পাইবা। তো আমাদের গেলো প্র্যাকটিক্যাল খাতা জমা দিলে 5 মার্ক, মৌখিক জিজ্ঞাসা করবে, এখানে থাকবে 5 মার্ক, 10 মার্ক গেল। আরো রয়েছে তোমার 15 মার্ক। তো 15 মার্কের জন্য এইখানে দেখো কয়টা প্রশ্ন দিছে, একটা দুইটা এভাবে 6টা প্রশ্ন দিছে। এর মধ্যে যে কোনো একটা তুমি কি করতে হবে? আনসার দিতে হবে। আনসার অবশ্যই বর্ণনামূলক, রচনা যেমনি লিখো না, এভাবে বড় করে লিখতে হবে। যেহেতু 15 মার্ক, একটা প্রশ্ন লিখলে কত মার্ক ভাইয়া? 15 মার্ক। এই 15 মার্ক পাওয়ার জন্য তোমাকে খাতা দিবে স্যারে, যেমনে তুমি পরীক্ষা দিছ এমনি হুবহু তোমাকে খাতায় লিখে পরীক্ষা দিতে হবে। তো লিখার পরে তোমাকে কি করতে হবে? জমা দিতে হবে। ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতেছ যে 15 মার্কেই হলো লিখিত পরীক্ষায়। তাহলে তোমাকে বসে থাকলে হবে না। অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে যে অধ্যায়গুলো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেই অধ্যায়গুলা মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও। কি কি পড়বা? পড়বা হলো তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। হ্যাঁ, ইম্পর্টেন্ট দেখে অধ্যায় ভিত্তিক তুমি শিখে নাও। এবং এই প্র্যাকটিক্যালে 25 মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই এগুলা কি করতে হবে? শিখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। তো পদার্থ বিজ্ঞানের যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে, সেই অধ্যায়গুলা জাস্ট এখনই তুমি বসে পড়ো পড়তে। ওকে শিক্ষার্থীরা, আর এটা নিয়ে টেনশন করতেছ, কিন্তু টেনশন বেশি করার দরকার নাই। স্যারে তোমাকে 25-এর মধ্যে মনে করো 20, 18, হ্যাঁ, এভারেজ স্যারে দিয়া থাকে। তোমাদের যে নোটবুক খাতাটা বা প্র্যাকটিক্যাল খাতাটা করার পরে স্যারকে জমা দিবা, দেওয়ার পরে দেখবা স্যারে এতটা মূল্যায়ন করে দেখবে না। স্যারে খালি ইটা রাইখা দিবে সাইডে। তো এটা তোমার বেশি দেখবে না, কিন্তু এখানে তোমাকে 5 মার্ক দিয়ে দিবে। তো এইটা নিয়ে তোমার টেনশন তেমন করার দরকার নাই। টেনশন করা হলো মৌখিক পরীক্ষায় যেগুলো জিজ্ঞাসা করবে এগুলা শিখো। তোমার এগুলো তো শিখা আছে, যেহেতু তুমি পদার্থবিজ্ঞান পরীক্ষা অলরেডি দিয়ে দিছো। হ্যাঁ, 75 মার্কের পরীক্ষা দিয়ে দিছো। এখানে তোমার অধ্যায় সবগুলা ভালো করে পড়া আছে, জাস্ট রিভিশন দাও। রিভিশন দিয়া পরীক্ষায় যাও, ইনশাল্লাহ তোমরা ব্যবহারিকের মধ্যে 20-এর উপরে যেন পাও, দোয়া করি। তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী প্র্যাকটিক্যাল পরীক্ষা সাজেশনগুলো পাওয়ার জন্যে।